8, দ্য ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট, জাদু উপাদান, অষ্টম দিন। কৃতজ্ঞ হৃদয় যেন এক নিত্য উৎসব। খাওয়া শুরু করার আগে খাদ্যের জন্য ধন্যবাদ জানানো একটা বহু হাজার বছরের ঐতিহ্য, যা সেই মিশরীয় সভ্যতার আমল থেকে চলে আসছে। 21 শতকের এই গতিময় দুনিয়ায় আমাদের হাতে সেই ধন্যবাদ জানানোর সময়টুকু হামেশাই থাকে না, কিন্তু সামান্য পানাহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগটুকু নিলেই দেখবেন আপনার জীবনে ঝলসে উঠছে জাদু। একবার সেই দিনটার কথা ভাবুন, যেদিন আপনি ছিলেন সত্যিকারের ক্ষুধার্ত। মনে করে দেখুন, তখন আপনি ঠিকমতো ভাবতে বা কাজ করতে পারছিলেন না। আপনার শরীর ক্রমে দুর্বল হয়ে পড়ছিল, পা টলছিল, মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিল, অনুভূতি দোলায়মান। এই এত কিছু ঘটতে পারে সামান্য কয়েক ঘন্টা না খেয়ে থাকলেই। আপনার আহার প্রয়োজন বাঁচার জন্য, আপনার আহার প্রয়োজন ভাবার জন্য, ভালো থাকার জন্য। কাজেই খাদ্যের কাছে কৃতজ্ঞ থাকার প্রচুর কারণ আছে দেখা যাচ্ছে। আহার্যের প্রতি আরও কৃতজ্ঞতা যদি অনুভব করতে চান, একটু সময় নিয়ে ভেবে দেখুন সেই সমস্ত মানুষের কথা, খাদ্যবস্তু আপনার হাতে তুলে দেওয়ার কাজে যাদের অবদান রয়েছে। আপনার হাতে তাজা ফল বা সবজি তুলে দেওয়ার জন্য কৃষকদের গাছ লাগাতে হয়েছে, সেই গাছের দেখভাল করতে হয়েছে, জল দিতে হয়েছে অনবরত, রক্ষা করতে হয়েছে বহুদিন ধরে, যতদিন না শস্য ঘরে তোলার সময় হয়েছে। তারপর আছেন সেই সব মানুষেরা যারা ফসল তোলেন, প্যাকেটজাত করেন, বাজারে পৌঁছে দেন। আছেন সেই চালকেরা যারা রাত দিন গাড়ি চালিয়ে পেরিয়ে যাচ্ছেন অসীম দূরত্ব। এদের প্রত্যেকের নিখুঁত বোঝাপড়ার জন্যই আপনার হাতে পৌঁছে যাচ্ছে টাটকা ফল সারা বছর। ভাবুন দেখি, মাংস বিক্রেতা বা মৎস্য বিক্রেতার কথা, দুগ্ধ ব্যবসায়ী, কফি ও চায়ের বাগিচা চালান যারা, প্যাকেটবন্দি খাবারের কোম্পানিগুলোর কথা ভাবুন যারা সারা বছর নিরলসভাবে কাজ করে যায় খাদ্য উৎপাদন করার জন্য। এই বিশাল গ্রহটির খাদ্য উৎপাদন একটি রুদ্ধশ্বাস ঐকতান, যা প্রতিদিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। আর একবার যদি ভাবার চেষ্টা করেন সেই প্রকাণ্ড অবিশ্বাস্য সংখ্যক মানুষের কথা, যারা এই পৃথিবীর প্রতিটি দোকানে, রেস্টুরেন্টে, সুপার মার্কেটগুলোয়, কাফেতে, এরোপ্লেনে, স্কুলে, হাসপাতালে এবং প্রতিটি বাড়িতে খাদ্য ও পানীয়ের যোগান দিয়ে চলেছেন, আপনি দিশেহারা হয়ে যাবেন। খাদ্য এক আশ্চর্য উপহার। প্রকৃতি সেই উপহারদাত্রী। কেননা প্রকৃতি আমাদের খাদ্য তৈরির জন্য তার মৃত্তিকা, তার রাসায়নিক, তার জলের যোগান দিয়ে না চললে আমাদের কারোরই খাদ্য যুক্ত না। জল না থাকলে খাদ্য থাকতো না, গাছপালা, পশুকুল বা মানবজাতির কিছুই থাকতো না। নিরন্তর জলের ব্যবহার করে চলি আমরা, রান্না করি, চাষের কাজ করি, বাগান সামলাই, কলঘরে কাজে লাগাই, গাড়ির যত্ন নিই, হাসপাতালে কাজে লাগাই জল, জ্বালানিতে, খনির কাজে, কারখানায়, যাতায়াতের কাজে, রাস্তা বানাতে, জামা কাপড় তৈরির কাজে লাগে জল। ব্যবহারিক জীবনের জিনিসপত্র, প্লাস্টিক, কাঁচ, ধাতু, জীবনদায়ী ওষুধপত্র, বাড়িঘর এবং অন্যান্য সমস্ত ইমারত বানাতে জলকে কাজে লাগাই আমরা। আর হ্যাঁ, জল আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে। জল জল জল, অতুলনীয় জল। এ পৃথিবীতে যদি জাদু কোথাও থেকে থাকে তা আছে জলেই। খাদ্য আর জল ছাড়া আমাদের কি হবে? সোজা কথায়, আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের কোনো বন্ধু বা পরিজনেরও অস্তিত্ব থাকবে না। থাকবে না আমাদের আজ বা আগামীকাল। কিন্তু এই যে আমরা মিলেমিশে আছি এই সুন্দর গ্রহটায়, বেঁচে আছি জীবনের চ্যালেঞ্জ আর উত্তাল খুশি দুটোকে নিয়েই, তা প্রকৃতির এই দানের কল্যাণে। আহার্য আর জল। কিছু খাওয়া বা পান করার আগে সরল আর জাদুভরা শব্দটা ধন্যবাদ। তাই শুধু
এক ধরনের স্বীকৃতি আর কৃতজ্ঞতা মাত্র। খাদ্য আর জল দুই, আশ্চর্য জিনিস বটে। আরও আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যদি খাদ্য আর পানীয়র জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন, তখন তা শুধু আপনার ব্যক্তি জীবনেই সুপ্রভাব ফেলে না, এর প্রভাব গিয়ে পড়ে সারা বিশ্বের যোগানের উপরে। যদি যথেষ্ট সংখ্যক মানুষ খাদ্য আর জলের প্রতি সকৃতজ্ঞ হন, তাহলে আসলে সাহায্য হবে দুনিয়ার সমস্ত ক্ষুধার্ত মানুষের। আকর্ষণের সূত্র অনুসারে এবং নিউটনের ক্রিয়া ও প্রতিক্রিয়ার সূত্র অনুসারে এই গণকৃতজ্ঞতা অবশ্যই এক গণ প্রতিক্রিয়াও সৃষ্টি করবে, যা খাদ্য পানীয়র বিশ্বজোড়া অভাবের চেহারাটাই পাল্টে দেবে। আর তারই পাশাপাশি খাদ্য আর পানীয় জলের প্রতি এই কৃতজ্ঞতা আপনার জীবনে গতিময় করে তুলবে জাদুকে। সোনালি সুতোর বুনট ছড়িয়ে যাবে সর্বক্ষেত্রে। যা কিছু আপনি ভালোবাসেন, যা কিছুর স্বপ্ন আপনি দেখেছেন। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত, তারা যখন ভক্তিভরে তাদের খাদ্য আর জল উৎসর্গ করত, তখন তারা যা কিছু উৎসর্গ করত তার সবই পবিত্র হয়ে যেত। আজকের কোয়ান্টাম ফিজিক্সের নতুন সূত্র আর আবিষ্কারের দিকে তাকালে যেমন অবজারভার এফেক্ট মনে হতেই পারে, আমাদের পূর্বপুরুষেরা ঠিকই হতে মনে করতেন। কোয়ান্টাম ফিজিক্সের পর্যবেক্ষণ তত্ত্ব অনুসারে যখন কোনো বস্তুকে পর্যবেক্ষণ করা হয়, তখন সেই বস্তুর ওপরেও তার প্রভাব পড়ে। কল্পনা করুন, যদি খাদ্য আর জলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তাদের এনার্জি স্ট্রাকচারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, এমনভাবে তাদের শুদ্ধ করে তোলে যাতে যা কিছুই আপনি খাচ্ছেন তা আপনার দেহের ওপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। খাদ্য পানীয়র প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জাদুকরী প্রভাব বোঝার একটা তাৎক্ষণিক উপায় হলো, যা কিছু আপনি খাচ্ছেন বা পান করছেন তা তৃপ্ত করে গ্রহণ করা। যখনই আপনি তৃপ্তিভরে কিছু খাচ্ছেন, আপনি আসলে তার সুস্বাদের প্রশংসা করছেন, বা অন্য ভাষায় বললে কৃতজ্ঞ হচ্ছেন। পরীক্ষামূলকভাবে এর পরের বার যখন আপনি কিছু খাবেন বা পান করবেন, খাদ্য বা পানীয়টা মুখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য মনোসংযোগ করুন তার স্বাদে আর গন্ধে, তারপর তা খেয়ে ফেলুন। বুঝতে পারবেন, যখন আপনি মুখে থাকা খাবারের স্বাদের প্রতি গভীরভাবে মনোযোগ দেন, তখন স্বাদ বাড়তে থাকে, আর তা না করলে স্বাদ নাটকীয়ভাবে কমে যায়। আপনার মনোসংযোগের তীব্রতা এবং কৃতজ্ঞতাবোধই এক লহমায় বাড়িয়ে দেয় স্বাদ আর গন্ধ। আজ কিছু খাওয়ার আগে, তা সেই যাই হোক, পুরোপুরি ভোজ বা এক টুকরো ফল বা খানিকটা স্ন্যাক্স বা কিছু পান করার আগে, তা যদি নিছক হল জল, তবুও একটু সময় নিয়ে লক্ষ্য করুন আপনি কি খেতে যাচ্ছেন। তারপর মনে মনে বা সোচ্চারে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ। যদি পারেন মুখে নিয়ে আপ্রাণ গ্রহণ করুন তার স্বাদ। এই পদ্ধতি শুধু খাবারের স্বাদ বাড়িয়ে দেবে না, আপনাকে অনেক বেশি কৃতজ্ঞ করে তুলবে। আর একটা কাজ আপনি করতে পারেন, আমি নিজে এটা করি, আর এই অভ্যাসটা আমাকে আরও বেশি কৃতজ্ঞ করে তোলে। জাদু শব্দ আওড়ানোর পাশাপাশি আমি তাদের ওপর দোলাতে থাকি আমার আঙ্গুল, যেন আমি খাবারের ওপর ছিটিয়ে দিচ্ছি জাদুর গুঁড়ো। কল্পনা করতে থাকি যা কিছুকেই এই জাদুর গুঁড়ো ছুঁয়ে দেয় তাই পবিত্র হয়ে ওঠে। এটা করে যেতে যেতে আমি সত্যিই বুঝতে পেরেছি কৃতজ্ঞতাই সেই জাদুময় উপকরণ, আর একে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে চাই যা কিছু আমি খাই বা পান করি। দিনের যে কোনো সময় যদি খাওয়া বা পান করার আগে ধন্যবাদ বলতে গিয়ে ভুলে গিয়ে থাকেন, আপনি কি করবেন? যেই মনে পড়বে সে কথা, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। যে মুহূর্তে ভুলটা হয়ে গিয়েছে সেখানে ফিরে যান। খাওয়া শুরুর সেই ক্ষণে বা অবস্থায় নিজেকে কল্পনা করুন স্পষ্টভাবে। এইবার বলুন সেই জাদু শব্দ। যদিও একদিনে অনেকবার এই ভুল হয়ে গিয়েও থাকে, অভ্যাস বজায় রাখুন পরের দিন। কৃতজ্ঞতার বোনেট তৈরি করার ব্যাপারে একটা দিনও উপেক্ষণীয় নয়, কেননা আপনার স্বপ্ন পূরণের ওপরে নির্ভর করে আছে, এর ওপরে নির্ভর করে আছে। খাদ্য বা পানীয়র মতো ছোটোখাটো ব্যাপারে ধন্যবাদ জানাতে পারাটা কৃতজ্ঞতার গভীরতম প্রকাশ। যখন জীবনের মধ্যে কৃতজ্ঞতার সেই গভীরতম স্তরকে অনুভব করতে পারবেন,
তখনই দেখবেন জাদু বিছিয়ে দিচ্ছে তার মায়া চাদর। জাদু অভ্যাস 8, জাদু উপকরণ। শুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো। এমন 10টার তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আরেকবার পড়ুন, প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন। আজ কিছু খাওয়ার বা পান করার আগে, তা সে যাই হোক, একটু সময় নিয়ে রক্ষা করুন আপনি কি খেতে যাচ্ছেন। তারপর মনে মনে বা সোচ্চারে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ। চাইলে জাদুর গুঁড়ো ছিটিয়ে নিন আপনার আহার্যের ওপর। আজ শুনে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটছে তা মনে করুন আর বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ, ধন্যবাদ আর ধন্যবাদ। এই অডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য।